হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগে নতুন একটি রেসিপির সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব লোটে মাছের কাটলেট রেসিপি, যার জন্য কিন্তু মাছগুলো খুব ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। দেখতেই পারলে দাঁতের কাছে যে কাঁটাগুলো থাকে, তারপরে সাইডের ডানাগুলো আর লেজাগুলো সমস্ত কেটে যেভাবে কাটে আর কি লোটে মাছ, সেভাবে কেটে নিয়েছি। আর কিছু মাছ কাটা ছিল, সেগুলো নিয়ে নিচ্ছি সঙ্গে। তো চলো তোমাদের পুরো রেসিপিটা শেয়ার করব। আর এটা কিন্তু সন্ধ্যা স্ন্যাক্স বলো, আর বাড়িতে কেউ আসলেও কিন্তু অনায়াসে লোটে মাছ দিয়ে তোমরা এই রেসিপিটা বানাতেই পারো। লোটে মাছ ছাড়ানোর পর কিন্তু অনেকটা কম হয়ে যায়, যে কারণে আমি এখানে 500 গ্রাম মতো লোটে মাছ নিয়ে নিয়েছিলাম। এবার মাছগুলো ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার মাছগুলোকে কিন্তু খুব ভালো মতো মেখে নেব, আর মেখে কিন্তু মাছটা সিদ্ধ হতে দেব। যেহেতু এই মাছে অটোমেটিক্যালি জল বেরোবেই, সেই কারণে কিন্তু কোনো জল দেব না এই মাছের মধ্যে। কড়াই একদম গরম করে দেব, গরম করে তার মধ্যে কিন্তু মাছগুলো একে একে ছেড়ে দেব। দেখবে একা একাই কিন্তু মাছ থেকে অনেকটা জল বেরিয়ে যাবে, কেননা এই মাছে কিন্তু একদমই জল ব্যবহার করা উচিত না, মানে একা একাই কিন্তু জল বেরোবে। তো দেখতেই পাচ্ছ, এবার কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছি। আর অলরেডি কিন্তু মাছগুলো জল বেরিয়ে এসছে, আর মাছগুলো বেশি নাড়া যাবে না, এরকমভাবে কড়াইতে করে ঘুরিয়ে নিতে হবে। আমি একটু চামচে করে নাড়ার চেষ্টা করেছিলাম, কিন্তু দেখছি মাছগুলো ভেঙে যাচ্ছে, আর এইভাবে নাড়াও যায় না। যাই হোক, একটুখানি এইভাবে কড়াইতে ধরে এইভাবে নাড়িয়ে নিয়ে তারপর কিন্তু মাছগুলো একটু একটু করে ধরে নামিয়ে নিতে হবে। মাছগুলো নামানো হয়ে গেলে বাকি যে মাছগুলো ছিল সেগুলো কিন্তু আরেকবার সিদ্ধ হতে দিয়ে দেব। নামিয়ে রাখা মাছগুলো একটু ঠান্ডা হলে এগুলো বেছে নেব। আর লোটে মাছ বাছা একদমই সহজ, কেননা এই মাছে কিন্তু খুব একটা কাটা থাকে না, শুধু মাঝখানে একটা কাটা থাকে, সেটা ফেলে দিলেই কিন্তু হয়ে যায়। যাই হোক, দেখতেই পাচ্ছ এরকম লম্বা একটা কাটা থাকবে, তো সেটা শুধু ফেলে দিলেই হবে। আর এই মাছে কিন্তু খুব একটা কাটা আর থাকে না। তো যাই হোক, এইভাবে কিন্তু সমস্ত মাছটা আমি বেছে নেব। মাছগুলো সবটা বাছার পর কতটুকু হয়ে গেছে দেখতেই পাচ্ছ, আর এদিকে কিন্তু কাঁটাগুলো বেছে নিয়েছি। তো এবার মাছটা কিন্তু মেন যে কোর্সটা বানাবো সেটা দেখো। এখানে কিন্তু কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলে কিন্তু আমি রান্নাটা করছি, তোমরা চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারো। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা একটু হালকা করে ভালো করে ভেজে নেব। তো ভালো করে ভেজে নেওয়ার পর গ্রেট করে রাখা রসুন আর গ্রেট করে রাখা আদা এক চামচ করে দিয়ে দিয়েছি। এবার আদা রসুনটাও কিন্তু পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়া হয়ে গেলে কিন্তু আরও একটু ভালো করে নেড়ে নেব। আর দিয়ে দেবো সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে শুকনো লঙ্কাটা কিন্তু তোমাদের স্বাদ অনুসারে যে যেরকম ঝাল পছন্দ করো দিয়ে দেবো। সামান্য একটু জিরে গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো। এবার কিন্তু একটু সামান্য জল দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে আসলে এর মধ্যে বেছে রাখা মাছগুলো কিন্তু সমস্তটা দিয়ে দেব। এবার মাছগুলোর সঙ্গে কিন্তু খুব ভালো মতো মশলাটার সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব কষানোর পর। তো লাস্টে কিন্তু দিয়ে দেবো এর মধ্যে একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে কিন্তু আরও বেশি টেস্টি হবে। তো ধনেপাতা কুচি দেওয়ার পর যখন তোমরা একটু টেস্ট করে দেখবে এখানে নুন ঝাল সব কিছু ঠিকঠাক আছে কি না, আমার মনে হলো যে এখানে একটু ঝালটা কম লাগছে, আর আমি কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে ভুলেও গিয়েছিলাম, তাই জন্য কিন্তু আমি এখানে 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি। আর আগেও শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, তোমরা দেখেছিলে। যাই হোক, এখানে যে যেরকম ঝালটা পছন্দ করো সেরকমভাবে কিন্তু ঝালটা দিতে পারো। তারপর কিন্তু এখানে 3টে লঙ্কা দেওয়ার পরও আমি দেখলাম একটু ঝালটা একটু কমই লাগছে, তারপর আরও একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। যাই হোক, এবার কিন্তু পুরো পারফেক্টলি রেডি। এবার কিন্তু এই পুরটা নামিয়ে নেব। নামানোর পর কিন্তু এর মধ্যে 2-3টে ব্রেড ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেব। আর ব্রেডের সাথে কিন্তু মাছের পুরটা একসঙ্গে খুব ভালো মতো মেখে নিতে হবে। ব্রেডগুলো কিন্তু খুব ভালোভাবে এভাবে মেখে নিতে হবে। তো দেখবে এখানে কিন্তু খুব সুন্দর একটা পুর তৈরি হয়ে গেছে। এবার কিন্তু এগুলো একটা কাটলেটের মতো করে নেব। তো দেখো, আমি কিন্তু এখানে গোল গোল করে নিচ্ছি, তোমরা যে যেরকম শেপ করতে চাও এখানে করতে পারো। এখানে যার যেরকম আকার পছন্দ সে সেই রকম করেই করতে পারো। আমি এখানে গোলটাই করছি, এটা কিন্তু খুব সুবিধা হয়। যাই হোক, এইভাবে কিন্তু সমস্তটা বানিয়ে নেব কাটলেটগুলো। সমস্তটা তৈরি হয়ে গেলে একটা বাটির মধ্যে কিন্তু আমি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নেব। কর্নফ্লাওয়ারের মধ্যে সামান্য একটু লবণ আর একটু সামান্য গোলমরিচ দিয়ে কিন্তু জল দিয়ে একটু গুলে নেব। তো
তো এটা খুব ভালো মতো গুলে নেব। আর অন্যদিকে আরেকটা প্লেটের মধ্যে নিয়ে নেব বিস্কিটের গুঁড়ো বা ব্রেড গ্রামস। তো তারপর কিন্তু একটা করে কাটলেট নিয়ে কর্নফ্লাওয়ারের গোলাতে ডুবিয়ে আর ব্রেড গ্রামসের কোটিং করে নেব। কোটিং কিন্তু তোমরা একবারও করতে পারো, আবার দুবারও করতে পারো। দুবার করলে কিন্তু খুব বেশি ভালো হয়, তাহলে জিনিসটা বেশ ভালো ক্রিস্পি হয়। তো যাই হোক, আমি কিন্তু এখানে কাটলেটগুলোকে দুবার করে কোটিং করে নিচ্ছিলাম, তোমরা দেখতেই পাবে। দেখো আমি কিন্তু একবার যেটা হয়ে গেছে সেটা আরও একবার কিন্তু কোট করে নিচ্ছি। দুবার কোট করলে বেশি ক্রিস্পি হবে আর খেতেও বেশি সুন্দর লাগবে। যাই হোক, এভাবে কিন্তু সমস্ত কাটলেটগুলো তৈরি করে নেব। কাটলেটগুলো রেডি হয়ে গেলে আমি কিন্তু একটা কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দেব কাটলেটগুলো ভাজার জন্য। তারপর তেলটা গরম হয়ে গেলে এক এক করে কিন্তু কাটলেটগুলো ছেড়ে হালকা আঁচে কিন্তু কাটলেটগুলো ভেজে নিতে হবে বেশ খানিকক্ষণ ধরে। আর যদি আঁচটা বেশি হয়ে যায়, মানে মিডিয়াম ফ্লেমে এটাকে কিন্তু ভাজতে হবে। বেশি হাই ফ্লেমে ভাজতে গেলে কিন্তু ওপর থেকে পুড়ে যাবে, ভেতরটা কাঁচা কাঁচা থাকবে। যাই হোক, যে কারণে কিন্তু মিডিয়াম ফ্লেমে এটা অনেকক্ষণ ধরে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এক এক করে এবার তুলে নেব, আর বাকি যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু এবার ভেজে নেব। যাই হোক, তো চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তোমাদের রেসিপিটা এখনও পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না। তো এবার কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু সন্ধ্যা স্ন্যাক্সে এত সুন্দর একটা রেসিপি স্যালাড আর সস দিয়ে কিন্তু অনায়াসে সবাইকে পরিবেশন করতে পারো, এমনকি নিজেরাও কিন্তু ঘরে বানিয়ে খেতে পারো। আর লোটে মাছ দিয়ে এতটা সুন্দর একটা রেসিপি কি বলবো তোমাদের, দারুণ একটা স্ন্যাক্স। যাই হোক, তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না। আর এটা তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি, ভেতরের পুরটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও ভীষণই টেস্টি হয়েছিল। তোমরা প্লিজ একবার বানিয়ে দেখো, আমি তোমাদের রিকোয়েস্ট করছি। এটা খেয়ে কিন্তু সবারই খুব ভালো লাগবে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।